আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইসলাম ক্রিপ্টো ব্রো। তো আজকের ভিডিওতে আমরা এক্স এম্পায়ারের লিস্টিং এবং এক্স এম্পায়ারের টোকোনমিতে কিছু চেঞ্জেস আনছে। কমিউনিটির জন্য অ্যালোকেশন বাড়াইছে এবং তাদের আরেকটা ইয়ার্ড অফ ফেস চলতেছে যেটা ২ সপ্তাহ চলবে। এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব এবং এই যে ইপোসটা আছে, এই ইপোসটাতে কাজ করলে আপনি এখানে টোকেন অ্যালোকেশন কিরকম পাবেন সেই বিষয়েও কথা বলবো এবং আগের ইপোসে সেখানে ২ টা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া নিয়েও কথা বলবো। আগের ইপোসের যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু আমি আগেই বলছিলাম। তার অ্যানাউন্সমেন্ট আছে, সেটা দেওয়ার আগে আমি আপনাদের কিন্তু হিন্টসগুলো দিয়েছিলাম। ভিডিওতে ইন ডিটেইলস বলা হবে। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন অবশ্যই আপনি এগুলো অবগত হয়ে গেছেন। কারণ আমরা টেলিগ্রামে আপনাদের জাস্ট অ্যানাউন্সমেন্ট পাওয়ার সাথে সাথেই কিন্তু টেলিগ্রামে আপডেট দেওয়া হয়। তো এট ফার্স্ট আমরা তাদের টুইটার থেকে বা এক্স পেজ থেকে আপডেটগুলো নিব। ২ ঘন্টা আগে তারা তাদের যে টোকোনমিতে চেঞ্জেস নিয়ে আসছে সে বিষয়ে বলছে। তো টোকোনমিতে কি চেঞ্জেস নিয়ে আসছে? টোকোনমিতে আগে যে আমাদের কমোডিটির জন্য ইয়ারড্রপ রাখছিল 70% টোকেন। তো এখন এটাকে করা হয়েছে 75%, মানে 5% টোকেন তারা অ্যালোকেশন বাড়াইছে। এটা কেন বাড়াইছে? সেদিকে যাই তাহলে আপনি দেখতে পারতেছেন যে তারা সেকেন্ড ফ্রেজ নিয়ে আসছে, যেটাকে বলা হচ্ছে শিল ফেজ। মানে তারা আরেকটা ফ্রেজ নিয়ে আসছে, ওইটার একটা নাম দিছে। তো এই ফ্রেজে তারা 5% টোকেন আরো কমিউনিটিকে অ্যাডিশনাল দিচ্ছে। তো এই 5% টোকেনের অ্যালোকেশনের যে ইয়ারড্রপটা আছে এটার টাইম পিরিয়ড থাকবে 2 উইকস। মানে আপনার শুরু হয়েছে ১ তারিখ থেকে এটা চলবে ১৪ তারিখ পর্যন্ত। মানে আপনার ২ সপ্তাহের মতো চলবে। এই ২ সপ্তাহের মধ্যে আপনি আগের যে কাজগুলো আছে, যে কাজগুলো করেছেন ওই কাজগুলো আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। সেই বিষয়ে যাচ্ছি। দেন পরবর্তীতে তারা যেটা বলছে, আফটার দ্যাট উই হ্যাভ এ টিজি অ্যান্ড লিস্টিং। তো তারপরে অ্যাডোবের যে সেকেন্ড ফেজ আছে ২ সপ্তাহ চলবে। তারপরে তারা টিজি এবং লিস্টিং করবে। তো সেই বিষয়ে ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট দেয় নাই যে কবে করবে। বাট তারা হিন্টস দিছে। তারা যে হিন্টসটা দিছে সেটা হলো অক্টোবর মাসের যেহেতু ফার্স্ট ২ উইক তাদের ফেজ 2 চলবে, যেটা হলো এডিশনাল ফেজ। তার পরবর্তী যে অক্টোবরের যে সেকেন্ড ১৫ দিন আছে ওই ২ উইক, ওই ২ উইকের মধ্যে তারা লিস্টিং এর বিষয়ে মানে তারা লিস্টিং করবে, যেকোনো দিন লিস্টিং করবে সেই বিষয়ে ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট দিবে এই পোস্টের মাধ্যমে। এই বিষয়ে বলছে। আর তার পরবর্তী পোস্ট যেটা দিয়েছিল গতকালকে, সে বিষয়ে যেটা বলছে ওই যে 5% যে আপনাদের জন্য অ্যালোকেশন বাড়াইলো, যেটাকে শিল ফ্রেজ বলা হচ্ছে, এই ফ্রেজের মধ্যে কত টোকেন থাকবে। তো এইখানে আপনার ৩.৩৫ বিলিয়নের মতো টাকা তারা টোকেন অ্যালোকেশন রাখছে কমিউনিটির জন্য, যেটা হলো টোটাল সাপ্লাইয়ের ৫% টোকেন তারা রাখতেছে। আগে ছিল ৭০%, এখন সেটা ৭৫% হয়ে গেছে। দ্যাট মিনস এইখানে এত বড় পোস্টের মাধ্যমে আমি আগে যে বিষয়গুলো বললাম ওই বিষয়গুলো এখানে উপস্থাপন করছে যে ৫% টোকেন অ্যাডিশনালি রাখতেছে এবং অক্টোবরের লাস্টের সেকেন্ড ২ সপ্তাহ আছে, ওই ২ সপ্তাহের মধ্যে তারা লিস্টিং এবং টিজি করবে। এই বিষয়গুলো এই পোস্টের মাধ্যমে তারা তুলে ধরছে। তো এখন আসেন যে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া কি? ইয়ারড্রপ ক্রাইটেরিয়ার আগের যে ক্রাইটেরিয়াটা দিয়েছিল ২ টা ক্রাইটেরিয়া দিছে। একটা হলো প্রাইমারি ক্রাইটেরিয়া, যেটা হলো সবার জন্য, প্রাইমারি মানে সবার জন্য এটা প্রযোজ্য। এখানে কি থাকতে হবে? ওই যে আগেরগুলো নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি অফ ফ্রেন্ড ইনভাইটেশন। যদি ফ্রেন্ড ইনভাইটেশন থাকে তাহলে আপনি এখানে কিছু না কিছু টোকেন পাবেন। এই ৩ টার মধ্যে যেকোনো একটা থাকলে আপনি কিছু না কিছু টোকেন পাবেন। প্রফিট পার আওয়ার থাকতে হবে এবং বলছে নাম্বার অফ কমপ্লিটেড কোয়েস্ট। কতগুলো কোয়েস্ট আপনি কমপ্লিট করতে পারছেন। ওইখানে বিভিন্ন কোয়েস্টার ছিল। ওই কোয়েস্টগুলোর মধ্যে কতগুলো কমপ্লিট করছেন এর মধ্যে আপনার ইয়ারড্রপ অ্যালোকেশন থাকবে। মানে ডিপেন্ড করবে আপনি কত ইয়ারড্রপ পাবেন। দেন পরবর্তী এডিশনাল ক্রাইটেরিয়া ওয়ালেট কানেকশন থাকতে হবে। দ্যাট মিনস আপনি যদি ওয়ালেট আগে কানেক্ট না করেও থাকেন, তারপর আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন বা অ্যালোকেশন পাবেন। সেটা আপনি এক্সচেঞ্জারে ডিরেক্ট ডিপোজিট করবেন বা পরবর্তীতে ওয়ালেট কানেক্ট করেও আপনি করতে পারবেন। দেন ট্রানজাকশন, পারচেজ এবং ডোনেশন, এই কাজগুলো যদি করে থাকেন তাহলে এডিশনাল আপনি রিওয়ার্ড পাবেন, এডিশনাল অ্যালোকেশন পাবেন। আর যেটা প্রাইমারি ক্রাইটেরিয়া ওইটা সবার জন্যই প্রযোজ্য এবং টেলিগ্রাম প্রিমিয়াম যদি থাকে ওর জন্য আপনি এডিশনাল অ্যালোকেশন পাবেন। প্রাইমারি ক্রাইটেরিয়াটা সবার জন্যই প্রযোজ্য এবং যদি আপনি আরও এডিশনাল অ্যালোকেশন পেতে চান তাহলে আপনি এডিশনাল ক্রাইটেরিয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে ওই ক্রাইটেরিয়াগুলো ফিল করে থাকলে এডিশনাল অ্যালোকেশন আপনি পাবেন বা এডুকেশনাল অ্যালোকেশনের জন্য আপনি প্রযোজ্য হবেন। তো এখন আসেন আপনি গেমের মধ্যে কাজ কি? গেমের মধ্যে কাজ হলো আপনি লেভেল আপডেট করা, প্রফিট পার আওয়ার বাড়ানো। যেহেতু এখানে ২ সপ্তাহ আছে, ২ সপ্তাহের মধ্যে যে কাজ করবেন সেখানে এই যে ৩৪.৩৫ বিলিয়নের মতো টোকেন যে অ্যালোকেশনটা আছে ওই অ্যালোকেশনটা আপনার মাঝে ডিভাইডেড হবে। আপনি যত কাজ করবেন মানে এই যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়াগুলো যতটা ফিল করবেন সেটার উপরে বেসিস করে আপনি অ্যালোকেশন পাবেন। অনেকে হয়তোবা ফার্স্ট ফেজ করেছে, সেকেন্ড ফেজ করবে না। সেকেন্ড ফেজ যদি নাও করে তাহলে ফার্স্ট ফেজে যে অ্যালোকেশনগুলো আছে ওই অ্যালোকেশনগুলোই আপনার থাকবে। আর যদি সেকেন্ড ফেজে করেন তাহলে ওই ৩৪.৫ বিলিয়ন যে টোকেন আছে ওই টোকেনের অ্যালোকেশন থেকে আপনি এডিশনাল অ্যালোকেশন পাবেন বা যে কাজ যতটুকু কাজ করবেন ততটুকু আপনি অ্যালোকেশন পাবেন
পাবেন সেটা যখন ডিভাইডেড হবে যতটুকু পাওয়ার যোগ্য ততটুকুই আপনি পাবেন। এখন আপনার কাজ হলো ডেইলি এসে এই যে চেক ইন করা, কোয়েস্ট কমপ্লিট করা, ভিডিও কোড দেওয়া, দেন আপনার রিডেল, রিভার্স ২ টাই কমপ্লিট করা। আর এডিশনাল যে টাস্ক গুলো আসে যেমন টুইটারে আপনি তাদেরকে ফলো করা। যদিও আগে করছেন, এইবার আবার দিছে। টুইটারে ফলো করবেন, কয়েন মার্কেট ক্যাপে তাদেরকে ফলো করবেন, এদের ইউটিউব চ্যানেল ফলো করবেন, টিজি ফলো করবেন। আর যদি আপনি ইনভাইটেশন করে থাকেন সেখান থেকে এডিশনাল মিশন কমপ্লিটের জন্য আপনি বোনাস পাবেন। আর এইখানে সিটি অপশনে গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আরো যে অপশনগুলো আছে ওই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। আর আপনি এই যে আপনার যে ইগুলো আছে, অ্যাচিভমেন্ট গুলো আছে বা বিভিন্ন পার্সোনাল, অফিস এই অ্যাচিভমেন্ট গুলো বা এই আইটেম গুলোকে আপনার আপগ্রেড করতে হবে। আগেরবার ছিল পার্সোনালে যদি আপনি আপডেট করতেন তাহলে বেশি আপনার লেভেল আপগ্রেড হতো। দেন আপনার প্রফিট পার আওয়ার এটা বাড়তো। এবার তারা যেটা করছে, আপনি যদি অফিসের যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে যদি আপনি আপডেট করেন তাহলে আপনার লেভেল বেশি আপডেট হবে এবং প্রফিট পার আওয়ারও বাড়বে। আর আপনার এই যে কয়েন গুলো থাকবে এই কয়েন গুলো আপনার জমায় রাখার কোনো দরকার নাই। এগুলো দিয়ে আপনি জাস্ট আপডেট করতে থাকেন। 14 যেহেতু ২ সপ্তাহ, এই ২ সপ্তাহের মধ্যে যে কাজগুলো করবেন সেগুলোর জন্য আপনি আবার অ্যালোকেশন পাবেন। তো মোটামুটি কাজ আগের মতোই, জাস্ট 2 উইকস বা এখন অলরেডি চলেই গেছে। ৩ দিন চলে গেছে। হয়তোবা ১৫ তারিখ পর্যন্ত চলবে। তারপরে তাদের লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট দিবে। লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট আসলে আমরা টেলিগ্রামে এবং ভিডিও আকারে দেওয়ার মতো যদি হয় তাহলে ভিডিও আকারে যে YouTube আছে সেখানে দেওয়ার ট্রাই করব। তো ভিডিওটা এই পর্যন্তই। এরপরও যদি আপনি কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন।